মরণের সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। বেঈমান নাফরমান বেনামাজির মৃত্যুর সময় এমন কষ্ট তারে দেওয়া হবে, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় যেন সুই ঢুকানো হবে, চামড়াগুলো যেন টেনে টেনে ছিঁড়া হবে। এত কষ্ট মুনাফিককে দেওয়া হবে, এত কষ্ট বেঈমানকে দেওয়া হবে, এত কষ্ট কাফিরকে দেওয়া হবে, এত কষ্ট বেনামাজিকে দেওয়া হবে। আর যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, নামাজি হবে যারা, যারা আল্লাহর কোরআনের প্রেমিক হবে, যারা আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবে, তাদের কাছে ফেরেশতারা চলে আসবে আর বলবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সূরা মায়েদার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন বন্ধু হবে কয়জন? এক নম্বরে বন্ধু হব আমি আল্লাহ, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আল্লাহ। সুতরাং এক নম্বরে বন্ধু বানাতে হলে বন্ধু বানাবো আল্লাহকে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে বন্ধু হবেন আমাদেরকে। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুই নম্বরে আমার নবী আমার রাসূল তোমার বন্ধু হবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি। আবার কিয়ামতের ময়দানে যেদিন এই আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর আর আরব মহাসাগর কিচ্ছু থাকবে না, কোনো পানি থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। এক গ্লাস হাউজে কাউসারের পানি যাকে পান করানো হবে 50,000 বছর পানির পিপাসা তার লাগবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? জবানটা ছেড়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে।
জবান ছেড়ে দিয়ে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা কিয়ামতের ময়দানে আমার নবীজি হাউজে কাউসারের পানি পান করতে থাকবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা পর্দা ফেলে দিবেন আর মানুষকে ঢুকতে দেওয়া হবে না আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতকে আর আমি পানি পান করতে পারবো না আমার তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বাকি আছে তাদেরকে কি আমি পানি পান করাতে পারবো না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও নবীজি বিপদে পড়লে অনেক লোক আছে তারা বন্ধুত্বের সহায়তা নিতে চায় অনেক লোক আছে সুখের সময় পাশে থাকে দুঃখের সময় থাকে না ও আমার প্রাণের নবী ও আমার প্রাণের হাবিব ও আমার প্রাণের বন্ধু দুনিয়াতে আপনাকে আসাদ নূর অপমান করেছিল আপনার তাসলিমা নাসরিন অপমান করেছিল আপনার নাস্তিকের বাচ্চারা অপমান করেছিল তারাই তো খাঁটি আশিক রাসূল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবি তাহলে টুকরা করে ফেলা হবে রাজি আছেন কারা কারা মুসলমান হাত তুলে আল্লাহরে দেখা আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য নবীকে এমন ভালোবাসতে হবে যে ভালোবাসা হবে আমার আপনার জীবনের চাইতে বেশি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আপনার বাপের চাইতে বেশি হতে হবে সন্তানের চাইতে বেশি হতে হবে মায়ের চাইতে বেশি হতে হবে আজকে মা তোলে বাপ তুলে গালি দিলে পরে আপনি রাগ করেন আর আমার আপনার নবীর বিরুদ্ধে যখন নাস্তিকরা কথা বলে আপনি চুপ করে থাকবেন এটা হতে পারে হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করেছিলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা কে আছে আমি আল্লাহর ঋণ দিবা তার মানে তোমরা তোমাদের টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দিবা এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন কিন্তু আল্লাহর এক একটা কথা ছোট্ট কিন্তু তার ব্যাখ্যা বড় বেশি এই যে আমি কতগুলো আয়াত তেলাওয়াত করলাম প্রায় 100 আয়াতের কাছাকাছি আজকের এই মাহফিল আমি তেলাওয়াত করলাম এক একটা আয়াতের তাফসীর যদি করি তাও তো সারা রাত শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত নাযিল করার পর এক ইহুদি নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে বলল মুহাম্মদ ফকির তার আল্লাহ তো দেখতেছে এখন ফকির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় তারে মাইরা দিছে যখন মারছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটা থাপ্পড় মারবে কিন্তু তার আগে সে পড়ে গেছে এখন উঠতে আর পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তুই একটা থাপ্পড় মারছি আরেকটা থাপ্পড় মারার আগে এখনো আমার সামনে আসে নাই ঠিক আছে আরেকটা না দিয়ে আমি বাড়িতে চলে যাই কিন্তু ইহুদি চুরি চুরি আবার সিনাজুরি ইহুদি গেছে নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় দিয়েছে এটার বিচার করেন নবীজি বললেন আবু বকর থাপ্পড় দিয়েছে অথচ নবীজি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে নরম দিল ওয়ালা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
আমার নবী বললেন, আবু বকর তো নরম মানুষ, আবু বকর তোমার থাপ্পড় দিল কেমনে? আমার মনে হয় আসাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হচ্ছেন গরম মানুষ, মনে হয় ওমর তোমার থাপ্পড়টা দিছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও ভালো করে চিনি, ওমরকেও আমি ভালো করে চিনি। আজকে থাপ্পড়টা আমার ওমর দেয় নাই, আজকে থাপ্পড়টা আমার আবু বকর দিছে। কেন দিছে থাপ্পড়? ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, এমনিই দিছে। আপনাদের কি মনে হয় এমনি দিছে? দিছে তো কারণ আছে, কিন্তু ইহুদি চুরি চুরি আবার সেই না জুরি। এবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যদি এমনি কোনো থাপ্পড় দিয়ে থাকে এটার বিচার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন নবীর দরবারে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, দেখলেন ইহুদিটা নবীর সামনে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন তারে আমি আরেকটা থাপ্পড় দেই। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, আমি এতক্ষণ ভাবছিলাম তুমি মনে হয় থাপ্পড় দাও নাই, মনে হয় ওমর তার থাপ্পড়টা দিছে। এখন বুঝছি তুমি আগেরটাও দিছো, যেটা এখন আইসা বলছো আরেকটা দেই, তার মানে তুমি আগেরটা তুমিই দিছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের থাপ্পড়টা আমি দিছি একটা, আরেকটা বাকি আছে। নবী কই, কারণটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিনে ইহুদি আপনারে গালি দিত। সূরা হাদীদের এই আয়াত, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আয়াতটা নাজিল হওয়ার পরে সে আল্লাহরেও গালি দিছে। আমি আবু বকর চাইছিলাম আপনার পক্ষ থেকে একটা থাপ্পড় দেব, আর আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা থাপ্পড় দেব। এখন একজনের পক্ষ থেকে দেওয়া হইলো, আরেকজনের পক্ষ থেকে তো দেওয়া হইলো না, ওটা বাকি রইছে। সুবহানাল্লাহ, ওটা তো বাকি, ওটা দেব না। এবার নবীজি বলেন, কি ইহুদি, কি বলো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন জিজ্ঞাসা করলে, ইহুদি বলে, না, আমি কোনো গালি দেই নাই, আমি কোনো গালি দেই নাই, আবু বকর এমনি থাপ্পড়টা দিছে। আমার নবী বলেন, এটা ইসলামের কোড, সাক্ষী আনতে হবে। এবার ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে কোনো মুসলিম ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তার থাপ্পড়টা দিলাম, আমি যে বলছি কথাটাকে আপনার বিশ্বাস হয় না? আপনারা বলেছেন আমি সিদ্দিক, আমি সাদিক না। সাদিক মানে সত্যবাদী, আর সিদ্দিক মানে মহাসত্যবাদী। নবীজি মেরাজ থেকে এসে বলেছেন, আবু জাহেল, আমি মেরাজে গিয়েছিলাম। আবু জাহেল কই, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিককে বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তা 100 সত্যি। 40টা বছর আপনার সাথে নবুয়ত প্রাপ্তির আগে ছিলাম, নবুয়ত পাওয়ার পরেও ছিলাম, কোনদিন আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই, আজকেও বলবেন না। নবীজি বললেন, আবু বকর, তোমাকে আমি উপদেশ দিলাম সিদ্দিক। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমি সিদ্দিক, মহাসত্যবাদী। নবী বললেন, আবু বকর, তুমি সিদ্দিক হতে পারো, মহাসত্যবাদী হতে পারো, কিন্তু আবু বকর শোনো, ইসলামের কোর্টে সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। আবু বকর, তুমি কি সাক্ষী আনতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কত কাফের আঘাত করেছে, তার পাল্টা জবাব আমি দেই নাই। আমাকে কত কাফের গালি দিয়েছে, তার পাল্টা জবাব আমি দেই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি একটা সেকেন্ডের জন্য আবু বকর সইতে পারি না। আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য আমি সইতে পারি না। আর সেই থাপ্পড় দিতে গিয়া যদি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার জীবন যায়, আমি জীবন দিতে রাজি আছি। আমার নবী বিচার শুরু করে দিবেন, সাক্ষী তো নাই, কিন্তু বিচার হবে। আবু বকরের বিপক্ষে চলে গেল বিচার। এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার নবীর দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন,
বিচার হওয়ার আগ মুহূর্তে জিবরাইল ইসলাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের সাক্ষীর দাম বেশি না আল্লাহর সাক্ষীর দাম বেশি? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো আছে নাকি? নাই। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। যে ইহুদি বলেছে আমার আল্লাহ ফকির আর আমরা ধনী, ওই কথা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। ও আমার হাবিব, আমার বন্ধু আবু বকরের বেলায়, আমার আবু বকরের বেলায় দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। এই জন্য জীবন যাবে, আমার বিপদ আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। আল্লামা সাইদি রহমতুল্লাহ 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। মামুনুল হক কারাগারে বন্দী ছিলেন 3 বছর। আমির হামজা কারাগারে বন্দী ছিলেন। রফিক মাদানী কারাগারে বন্দী ছিলেন। এই যে আলেমরা কারাগারে বন্দী ছিলেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ ছেলে শামীম সাইদি সাহেবের সাথে আমার কাতারে একটা সফর ছিল, প্রোগ্রাম ছিল। শামীম সাইদি আমাকে বলেছেন, একটা মিটিংয়ে আমাকে বললেন, আমার বাবাকে সেই 13 বছর আগেই বলা হয়েছিল আপনি ইসলামী আন্দোলন বাদ দিয়ে দেন, আপনি ইসলাম থেকে সরে আসেন, আমাদের সাথে থাকেন, বাড়ি গাড়ি নারী যা সব দেব, আপনারা যা চান তাই দেব। আল্লামা সাইদি বলেছিলেন এখানেই জেলেই মরব, শহীদ হয়ে যাব, তবু আমি ইমান বিক্রি করতে রাজি না। আল্লামা সাইদিকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এই জন্য বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লামা সাইদি শহীদ হয়ে দেখিয়ে দিয়েছেন 13 বছর কেন, আরো বেশিও যদি রাখা হতো আল্লামা সাইদি জেলে মৃত্যু হতে পারত। কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ 13 বছর যুগের পর এক যুগেরও বেশি জেলে কারাগার ভোগ করে কাটিয়ে দিয়ে বুঝে দিলেন, ও আমার মুসলিমরা, আমার নবীর উম্মতেরা, তোমরাও তোমাদের জীবনের উপর জেল আসতে পারে, জুলুম আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, তথাপি আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কোরআন তো শিখলাম, সম্মান তো মানুষ কম দেয় না। 16 বছর পর্যন্ত যে এমপি মন্ত্রী ছিল, এমপি মন্ত্রীর বাড়ি ঘর মানুষ জ্বালায় দিল, এমপি মন্ত্রী দেশ থেকে পালায় গেল। কত এমপি মন্ত্রী যে পলকে এখন দোয়া চায়, হ্যাঁ দোয়া চায়। এই দোয়া কিসের দোয়া? জনগণকে জ্বালাইয়া সব দিছে। এই যে পলক এতদিন মানুষকে কষ্ট দিছে, এতদিন পর্যন্ত জুলুম অত্যাচার করছে 16 বছর। মোটামুটি মানুষ পিছের থেকে সম্মান, সামনে থেকে সম্মান করছে, পিছের থেকে করে নাই। কিন্তু আলেম যারা, আল্লাহর কোরআনের খেদমত যারা করে, আল্লাহর কোরআন যারা শিখেছে, এই যে আমরা আজাদি সাহেবকে আপনারা সম্মান করেন কি জন্য? টাকা পয়সা পাওয়ার আশায় নাকি? তাহলে কি জন্য? মানে হাব্বালিল্লাহ প্রথমেই বলেছিলাম আল্লাহর জন্য। ওনার ভিতরে কোরআন আছে। নবী বললেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হয়ে যাও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে তারে কিছু সহযোগিতা কইরো, আর নাইলে 4 নম্বরে আলেমরে মহব্বত করো, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে যেও না, আলেমের বিরোধিতা করবা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, পরকালেও জাহান্নামও বর্ধিত হয়ে যাবে। এই যে এমপি মন্ত্রীগুলা 16 বছর শান্তিতে ছিল, এখন আর শান্তিতে নাই। কোন জায়গায় পালাবে? গরুর গোয়ালি ঘরে গিয়ে এখন থাকে। কোন জায়গায় থাকে আপনারা জানেন না, রাস্তাঘাটে বের হয় না, এক জায়গায় গিয়ে যে বসছে, ভাড়া দিয়ে থাকে মানুষের বাড়ি। এই যে অবস্থা। আর আল্লাহর কোরআন যারা বলে, এরা ওপেনলি চলাফেরা করে, ওপেনলি মানুষের সামনে যায়, কারণ তারা জানে আমরা আল্লাহর কোরআনের কথা বলি, মানুষ আমাদেরকে কলিজা দিয়া ভালোবাসে। আমার ভাই তো আমার জন্য 10-15 পদ আইটেম করছে। প্রতিদিন যে মাহফিল গোলাতে যায় 50,000 করে টাকাও দেয়, আবার 50 আইটেমের খাবারও দেয়। 10 টাকায় তো আর খাইতে পারি না। তবে এরকম যদি 4টা 5টা হয় দিনের পর অবস্থা কি হয়?
তাহলে খাবারের মালিক তো আমি আপনি না, রিজিকের মালিক তো আমি আপনি না, রিজিকের মালিক কে? কোরআন যদি শিখেন, কোরআন যারা শিখেছে এদের খাবারের অভাব নাই, সম্মানের অভাব নাই। কিন্তু এরপরেও আজকে আমরা মনে করি কোরআন শিখলে মনে হয় লস। কত ডাক্তার দেখলাম, কত ইঞ্জিনিয়ার দেখলাম, তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কাপাসে একটা বৃদ্ধাশ্রমে কয়েকদিন আগে ঘুরে আসলাম। বৃদ্ধাশ্রমে গেলাম, দেখলাম চেহারা বড় সুন্দর। আমি বললাম, মা আপনার চেহারা এত সুন্দর, মুরব্বী হয়ে গেছেন, শরীরটা কাঁপে, আপনারা এঁকে গেছে কি? বলে সন্তান আমার বড় ডক্টর, থাকে আমেরিকা, এখন তার বউ ছাড়া বাংলাদেশে কেউ নাই, আমি বাংলাদেশে আছি, আমার সে আমেরিকা নিয়ে যাবে। এটাও সে মনে তার কাছে এটা বড় খারাপ লাগে যে আমেরিকা আমার এই বৃদ্ধা মাকে নিয়ে আমি কি করবো, নাউজুবিল্লাহ বলে। অথচ নবী বললেন, মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মার বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবী বলেন, যতবার তাকাবা ততবারই আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। হজ করার জন্য কত কষ্ট, 10 লাখ টাকা লাগে। কত লাগে এখন? 8 লাখ 10 লাখ টাকা লাগে। এরপরে শারীরিক, দৈহিক, এরপরে আর্থিক, দুটাই লাগে। ইসলামে যত ইবাদত আছে হয়তো দৈহিক নয়তো আর্থিক, আবার কিছু ইবাদত আছে দৈহিক আর্থিক মিলাইয়া। কথা বলতে বলতে সময় দিয়ে যায় আল্লাহ। আর 5 মিনিট শেষ করে দিচ্ছি। দায়িত্ব অনেকগুলা দিচ্ছে আমার ভাই, এরপরে দায়িত্ব আরো কিছু নিতাম অসুস্থ না থাকলে। আপনাদের কষ্ট হচ্ছে? 5 মিনিট কিছু কথা, এগুলো তো আমি তো আধা ঘন্টা বলে শেষ করে দিতে পারি, কিন্তু এমন কিছু কথা যেগুলো না বললে আমি মনে করি আমার হক আদায় হবে না। আমি মনে করি মানুষকে কি বলা দরকার। হজ করতে গেলে 10 লাখ টাকা, আর সবার তো 10 লাখ নাই। 10 লাখ টাকা মনে করেন লাগে, আবার 10 লাখ টাকা আছে, আপনার শারীরিক ক্ষমতা নাই, হজ ফরজ হবে না। এখন আপনি হজ করতে গেলে 10 জন 15 জন 20 জন 100 জনের কাছে স্ট্যাটাস দিলেন, ভাই হজে যাচ্ছি দোয়া করে। কিন্তু নবী বলেন, পৃথিবীর সব দোয়া বিফলে যাইতে পারে, মা বাবার দোয়া বিফলে যায় না। এই মা বাবার দোয়া যেহেতু বিফলে যায় না, দোয়া চান মায়ের কাছে, বাবার কাছে। হজে গিয়া এরপরে কাবা শরীফের গিলাফে দোয়া করবেন, ওটা কবুল হতেও পারে না হতে পারে। মায়ের কাছে বাবার কাছে দোয়া চান, নবী বলেন ডাইরেক্ট কবুল, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা আর বাবার দিকে তাকালেই কবুল হজের সওয়াব। এই যে একটা কথা বললাম, এটা আজকে থেকে আমল করবেন কি করবেন না? মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন। আজকে আমরা হজ করার জন্য চিন্তা করি, একটা হজ করতে পারি না জানি কি, অথচ বাপ মার দিকে তাকাইলে আমার মনে হয় কি। বাপ মা ডাকলে বাপ মার ফোন ধরি না, বাপ মার খোঁজ খবর নেই না। বাপ মা যদি 5000 টাকা চাই, বাপ মার এত টাকা দিয়ে কি করবা? ঠিক না বে ঠিক? অথচ প্রেম করে ওইটারে দেয় 50,000। এমন লোক দেশে আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এই সন্তান যদি আপনার মানুষের মতো মানুষ বানাতে চান, এখন তো আলহামদুলিল্লাহ যে কোরআন শরীফের সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই তো হুজুর শিখায়, সবই তো শিখাচ্ছে। তাহলে আপনি প্রবলেমটা কোথায়? এখানে হাফেজে কোরআন আপনি বানান, 3টা বছর 4টা বছর 5টা বছর আপনি কোরআন শিখান, 10 বছরের পর থেকে আবার স্কুলেও পড়ান, তাতে কোনো সমস্যা নাই। তবে আগে আল্লাহর কোরআন যে ব্যক্তি শিখবে, স্কুলে যাওয়ার পরে ওই ব্যক্তি ভণ্ড হবে না। আর আল্লাহর কোরআন যদি না শিখে, এটা ভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর কোরআন আমরা শিখাতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আল্লাহ কি বললেন? আর আমরা তো জানি, আগে আমরা আসলাম, পরে শিখলাম কোরআন। আগে আমরা জন্ম নিছি, এরপরে 4-5 বছর হয়েছে, এরপরে কোরআন শিখছি। এখন এই যে আমাদের সিস্টেম হলো একটা, আমরা বুঝি, কিন্তু আল্লাহ বলেন আরেকভাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের দ্বিতীয় আর তৃতীয় আয়াতে বোঝাতে চাইলেন, বান্দারে দুনিয়াতে জন্মগত মানুষ হলে মানুষ খাঁটি মানুষ হওয়া যায় না, আসল মানুষ হওয়া যায় না। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যারা আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআনের কাছে আসবে, এরাই প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, বলেন না, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও। মাশাআল্লাহ, শ্রোতা আমার খুব অ্যাক্টিভ। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ কথা, যে আয়াত শুরু করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, তার মানে আগেও ছিল তুমি মৃত, এখন হলো জীবিত। এরপরে আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এরপরে তোমাদের আবার মরণ হবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুতরাং আয়াতের এই দুইটা ব্যাখ্যায় এসেছে। এক সময় আমরা আগে ছিলাম মৃত, আগে আমরা কিছুই ছিলাম না। রূহ আসছে আগে না বডি হইছে আগে? মায়ের পেটের ভিতরে বডি হইছে আগে। কি হইছে আগে? বডি হইছে। এরপর আল্লাহ রূহ দিলেন। অনেক সময় বডি বের হয়, কিন্তু মায়ের পেট থেকে বাচ্চা বের হয়, ওই বাচ্চার ভিতরে রূহ থাকে। বলেন তো ওই বাচ্চা কি মা বাপ রাখে নাকি? একটা মানুষ যদি আজকে মরে যায়, তার যদি রূহ না থাকে, কোনো আওয়ামী লীগের নেতা তারা নেবে, বিএনপি নেতা তারা নেবে, কেউ তারে ঘরে রাখবে? কেউ ঘরে রাখবে না। মসজিদে এলান হয়ে যাবে আব্দুর রহিম নাই, আব্দুর রহমান নাই, আব্দুল গফফার ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এই পাশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ইন্তেকাল মানে আপনি এখান থেকে কবরে গেলেন। নবীজি বলেন মানুষ কবরে যাওয়ার পরে, এরপরে মানুষ যখন জানাজা দিয়া 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এর মাঝখানে ওই ব্যক্তিকে আবার উঠানো হয়। 3টা প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3 প্রশ্ন করা হয়। আর নবীজি বললেন যারা কবরের পাশ দিয়ে হাঁটতেছে, কবরের ভিতরে যে ব্যক্তি থাকে তাদের হাঁটার আওয়াজ পর্যন্ত ওই ব্যক্তিটা শুনতে পায়। জোরে করে আল্লাহু আকবার। ওই ব্যক্তির আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা মানে শেষ না। এই জায়গা থেকে আপনি মাত্র কবরে গেলেন। এই জন্য এই যে এলান হয়ে গেল আব্দুর রহিম চলে গেছে, আব্দুর রহমান চলে গেছে, এই আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম চলে গেছে, মানে এখন আপনি লাশ, এখন আপনি লাশাই, কিচ্ছু নাই, খালি ডাব্বার কোনো দাম নাই। আপনার টাকার বাড়ি, আপনার টাকার গাড়ি, আপনার ব্যাংকের কোটি কোটি টাকার মালিকানা থেকে আপনি শেষ হয়ে গেলেন। আপনার মালিকানার দায়িত্ব আপনার সন্তান পেয়ে গেল, শেষ, আপনার দায়িত্ব শেষ। এখন কাফনের কাপড়ে কি কোনো পকেট আছে নাকি? ওখানে টাকা দেওয়া যাবে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেটে নাই। টাকা পয়সা
পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক কিনা? এই জন্য কাফনের কাপড়ের পকেট নাই, এখন মরে গেলে সব মালিকানা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন এই দুনিয়ার যে সময়টা আমি আল্লাহ তোমারে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময় তোমাদেরকে দিলাম। নবী বলেন একটা সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবাইয়া দাও, এরপরে আঙ্গুলটা আবার উঠায় ফেলো, সব পানি যখন আঙ্গুল থেকে ঝরে পড়ে যাবে, এক ফোঁটা পানি দেখবা বেঁচে আছে, এটা পড়তে চায় না। এই যে একটু পানি যতটুকু কম, আর সমুদ্রের এক কিনারা থেকে আরেক কিনারা তোমরা খুঁজে পাবা না। এই যে সমুদ্রের পানি যত আছে এটা হচ্ছে আখিরাতের হায়াত, আর তোমার আঙ্গুলে যে পানি এক ফোঁটা লেগে আছে এটা হচ্ছে দুনিয়ার হায়াত। সুতরাং এই সময় তোমরা মূল্য দাও, এটা তোমাদের পরীক্ষার হল। আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দিলাম তোমাদেরকে এই সময় পরীক্ষা করার জন্য কে কার চেয়ে উত্তম আমল করতে পারো। এই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ খুতবা শরীফেই পড়লাম, হাদিস শরীফের তরজমা করে শেষ করে দিচ্ছি, শুনবেন তরজমা। আর ওই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে আরো 4-5 ঘন্টা দরকার। কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, সারা রাত আধা ঘন্টা বললে দেখেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, শেষ কথা। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে গুরুত্ব দাও। কয়টা সময়? 5টা সময়। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, নবী বললেন যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার আগে মূল্য দাও। কারণ যুবক বয়সে যে ইবাদত করা যায় বৃদ্ধ বয়সে সে ইবাদত করা যায় না। আর যুবক বয়সে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অনেক লম্বা কথা। 2 নম্বর, আল্লাহর নবী বললেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবা না। এই যে বিছনা থেকে উঠতে পারছিলাম না, গতকাল রাতে কাঁপতেছিলাম, 8টা কম্বল গায়ে দেওয়ার পরে অসুস্থ হয়ে গেলাম। এখন ইচ্ছা করলেও হাঁটতে পারি না, ইচ্ছা করলে উঠতে পারি না, চলতে পারি না। ও মুসলমান, নবী বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করে এটাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যদি একবার যাও, একবার অ্যাক্সিডেন্ট হয়ে যদি পা ভেঙে যায়, এখন তো মসজিদে যাও না, ওই সময় কিন্তু মসজিদে যাইতে মন চাবে, পারবা না। করোনা আসছিল, অনেকে মসজিদে চাইছিল, কিন্তু মসজিদে 5 জন 10 জনের বেশি নামাজ পড়া যাবে না। ওই সময় মসজিদে অনেকে যেতে মন চাইছে, এরপরেও যেতে পারে নাই। সময় এক সময় এমন আসতে পারে, এই জন্য নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। 3 নম্বরে নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তোমার আজ আছে, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আজ আছে, কাল এই টাকা পয়সা নাও থাকতে পারে, ঠিক না? ঠিক। কত মানুষ এই তো ভালো ছিল, কয়েকদিন আগে একজনকে আমি 1 লাখ টাকা সহায়তা দিলাম। আমার একজন বন্ধু মানুষ, তার বাবার এমন ক্যান্সার হয়েছে, বয়স হবে 40-45। তার বাবার একদম সুন্দর মানুষ, ব্যবসায়ী মানুষ, এমন ক্যান্সার হয়েছে, ছেলেটা খালি কান্দে আর বলে আমার বাবা মনে হয় আর বাঁচবে না। 2 লাখ 3 লাখ 1 লাখ তো আমি দিলাম, এরপরে প্রায় 5-6 লাখ টাকা মনে হয় খরচ হয়ে যায়। এখনো তার বাবারে বাঁচানো আর সম্ভব হচ্ছে না, এমন একটা অবস্থা, করুণ পরিস্থিতি। এই জন্য টাকা পয়সা খরচ করতেছে, এখন ভালো হয় না। জমি বিক্রি করতেছে, এরপরও ভালো হয় না। এই জন্য নবীজি বলেন অন্য হাদিস শরীফের ভিতর সদকাতু তারাদ্দুল বালা, টাকা পয়সা যদি থাকে সদকায়ে জারিয়া করো, সদকা করো, দান করো। এই টাকা পয়সাগুলা তোমরা আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো, আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচায় দিবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক গরিব ছেলেরা কোরআন শরীফ পড়ে, ইতিমও আছে। নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল তোমাদের বাকি থাকবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো সাদাকাতুন জারিয়াতুন,
এক নম্বর হলো সদকায়ে জারিয়া। এমন জায়গায় দান করবেন যে জায়গায় দান করলে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জারি জারি মানে পর্যন্ত চলমান থাকবে। এই যে এর মধ্যে যেমন মাদ্রাসায় দান করলে লাভটা কি? একটা সন্তান কোরআন শিখলো, আপনার টাকা পয়সার কারণে মাদ্রাসায় খাবারটা সে খাইলো, আপনার খাবারটা খেয়ে সে কোরআন শিখলো, কোরআন পড়লো। এরপরে এই সন্তানটা যখন বড় হবে তারও ছাত্র হবে, হবে না? তারও ছাত্র হবে। আবার এই ছাত্রের আরো 500 হবে, ওই 500 ছাত্রের আরো 5000 ছাত্র হবে, ওই 5000 ছাত্রের আরো 5 লাখ ছাত্র হবে। এই সন্তানটাই আগামীর আহমদ শফি হতে পারে কি পারে না? এই সন্তানটাই আগামীর জুনায়েদ বাবনগরী হতে পারে কি পারে না? এই সন্তানটাই আগামীর আল্লামা মামুনুল হক হতে পারে কি পারে না? এই জন্য এখানে দান করা মানে সদকায়ে জারিয়া। সে কোরআন পড়বে, অন্য মানুষকে বোঝাবে, তার কথায় যত মানুষ কোরআন শিখবে, আমল করবে, নামাজি হবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে। আপনি হয়তো আজকে চলে যাবেন 1000 টাকা 2000 টাকা মাদ্রাসায় দিয়া, কালকে হয়তো আপনি কবরে যাবেন, কিন্তু এই মানুষগুলা কোরআন তেলাওয়াত করবে, এখানে তার নামাজ পড়বে। আপনি 1000 2000 টাকা যদি আজকে মাদ্রাসায় দিতে পারেন, তাহলে ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের সওয়াব ডবল করে দিবেন। মাদ্রাসা এই নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজের সওয়াব ডবল করে দিবেন। এই সওয়াবগুলো ডবল করে দিয়া একটা সওয়াব তারে দিয়ে দিবে, তার বাপ মারে দিয়ে দিবে, আরেকটা সওয়াব আরেক ডবল যে করলো আরেক ভাগ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছায় দিবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, মনে করেন গুনাহ আছে 50 লাখ আর নেকি আছে আপনার 40 লাখ। এই যে সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া হতে হতে দেখবেন আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। কারণ কত মানুষ এই একটা হাফেজের মাধ্যমে হাফেজ হয়েছে, কত মানুষই হাফেজের কোরআনের মাধ্যমে নামাজি হয়েছে, কত মানুষই হাফেজের কোরআনের মাধ্যমে কোরআন শিখছে। এই কারণে কিয়ামতের ময়দানে দেখবেন সদকায়ে জারিয়া করছিলেন 1000 টাকা, কিয়ামতের ময়দানে দেখবেন কোটি কোটি নেকির পাহাড় আপনার মিজানের পাল্লায় ভারী হয়ে গেছে।